আজকে খুবই স্পেশাল একটা ঝোলের তরকারি রান্না করব। এখানে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। এই তো দেখতে পাচ্ছেন হালকা ভেজে নিয়েছি, একটু কালার আসলেই তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, সাথে দিয়ে দিলাম কিছু টমেটো কেটে, তারপরে দিয়ে দিলাম গোটা রসুন। ওই তরকারিতে রসুনটা একটু কাঁচা থাকলেই ভালো লাগবে, ভাজার স্মেলটা অতটা ভালো লাগবে না। তারপরে আলুটা দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিব। মশলাটাকে অনেকক্ষণ ঢেকে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম শিং মাছ। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এতটা দুর্দান্ত স্বাদের। আমি জানি এটা এখন পর্যন্ত অনেকেই খান নাই। অনেকে বলতে কি আমি প্রথম এই রেসিপিটা শুরু করেছি, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদের। তারপরে একটু জিরা ভাজা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম কতগুলো টমেটো। তো আমার ওই যেই কড়াইটায় বসাইছিলাম সেটা হবে না, তার জন্য আমি এখানে একটা হাঁড়ি চেঞ্জ করে বেশি করে ঝোল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম তেলে ভেজে রাখা কুমড়োর বড়িগুলোকে। এভাবে একদিন ট্রাই করে দেখবেন। এখানে কিন্তু তেঁতুল, হালকা একটু টক দিয়ে দিব। তেঁতুলের মাঠটা আমি দিয়ে দিয়েছি বড়িগুলো দেওয়ার কিছুক্ষণ পরে। তারপরে আমি নামানোর আগে আর দুইটা জিনিস অ্যাড করব, সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই মজার এই ঝোলের তরকারিটা। তারপরে নামানোর আগে দিয়ে দিব আমি একটু চিনি, আর সাথে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। এতটুকু ব্যাস, এত স্বাদের, একবার হলো খেয়ে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।